কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনে সাফল্য অর্জন করতে চাই। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, কিন্তু ওখানে পুলিশরা এসে আমার ভাইদেরকে মেরে অশান্তিপূর্ণ আন্দোলন করে শুরু করেছে। সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করবো। তুমি তো অনেক ছোট, একদমই বাচ্চা, তারপরও এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং সাথে মাও আছে। কেন আসলে আজকের এই আন্দোলনে এসেছো? কারণ আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদকে মারা হয়েছে, রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে। সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। আমাদের সন্তানদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হোক, আর এই দাবি মেনে নেওয়া হোক, আর বিচার চাই আমরা, আর সরকারের পতন চাই, শেখ হাসিনা পতন হোক। আজকে ভয় লাগে আসলে? না, আমার কোনো ভয় লাগে না। তুমি এই আন্দোলনে এসেছো, কেন এসেছো? কেন আমি আন্দোলনে বিচার পেতে আসছি। আর বিচার যেতে যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা, সে কিন্তু একটা মিথ্যা কথা বলেছিল। প্রথমে বলেছিল যে রাজাকারের বাচ্চারা কোটা পাবে না, আর আবার পরে বলছে যে আমি কি তাদেরকে রাজাকার বলেছি? তারা নিজেই রাজাকার বলছে। তাহলে সে কেন মিথ্যা কথাটা? তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব। চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। তাহলে আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে আসছি। বাবার সাথে এসেছো? বাবা তোমাকে এখানে নিয়ে এসেছে? হ্যাঁ। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। কেন ভয় নাই? কারণ যেই ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে, ভবিষ্যৎ ইয়া করে যে শহীদ হয়েছেন, তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। দর্শক, আপনারা দেখছিলেন যে আসলে এই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেটি এরকম একটি ছোট বাচ্চার কথাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে। এখন এই আন্দোলনটি আসলে যেমন শিশু থেকে বৃদ্ধ, আসলে সব পর্যায়ে কিন্তু এই আন্দোলনটা আসলে ছড়িয়ে পড়েছে।